অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শিক্ষানুবন্ধিত ৩ নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি। সরকারি যে কোনো সেবা আগের চেয়ে অনেক সহজেই আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি। এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না। নাগরিক সেবা সহজীকরণে আমরা ডিজিটাল প্রযুক্তির যেমন ব্যবহার করছি, তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি। আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নাগরিক সেবা ও ই-কমার্স সেবা নিতে কী কী পদক্ষেপ নিব এবং এর জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপন করব। সেশন ১, নাগরিক সেবার শ্রেণীবিন্যাস। নাগরিক সেবার শ্রেণীবিন্যাস শেখার আগে নাগরিক সেবা কি এই বিষয়টা আমাদের জানা জরুরি। নাগরিক সেবা নাগরিক সেবা হলো রাষ্ট্র বা সরকার কর্তৃক তার নাগরিকদের প্রদান করা বিভিন্ন ধরনের সেবা। এই সেবাগুলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে। যেমন শিক্ষা, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শিক্ষা সেবার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা এবং পেশাগত শিক্ষা। স্বাস্থ্যসেবা, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ খাদ্য ও পানীয়। এরকম অসংখ্য সেবা রয়েছে, নিরাপত্তা, যোগাযোগ, পরিবহন, সামাজিক নিরাপত্তা ইত্যাদি। তো আমরা নাগরিক সেবা সম্পর্কে ধারণা নিলাম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটা সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। সে এনসিটিভির ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময়ে বিজ্ঞান বিষয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে। এই যে অহনা একটা সেবা পেল, সেটিকে আমরা বলি নাগরিক সেবা। এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমেও এই নাগরিক সেবাটি দিচ্ছে। তো আমরা একটা এনসিটিভির একটা ওয়েবসাইটের হোম পেজ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির হোম পেজ, এনসিটিভির একটা ওয়েবসাইট। তাহলে এনসিটিভির ওয়েবসাইট বলতে কি বোঝায় সেটা জানা যাক। ওয়েবসাইট বলতে কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়। ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা অধিদপ্তরের ব্যবহৃত ওয়েবসাইটটি হলো এনসিটিভির ওয়েবসাইট। এ ধরনের ওয়েবসাইট অসংখ্য ওয়েব পৃষ্ঠার সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ আমাদের একটা বই ছিঁড়ে যেতে পারে, বই হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই এনসিটিভির ওয়েবসাইট থেকে আমরা যে কোনো বই ডাউনলোড করে নিয়ে আমাদের সুবিধা মতো আমরা পড়তে পারি। এই হচ্ছে একটা এনসিটিভির ওয়েব পোর্টাল। নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকি। আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধার ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি। অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে সেরকমের আরও কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি। তাহলে আমরা নাগরিক সেবা বলতে কি বোঝায় সে সংজ্ঞা তোমাদেরকে জানিয়েছি। নাগরিক সেবা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি। এবার এই স্টিকি নোট 6টা স্টিকি নোট আছে, এই স্টিকি নোটে তোমাদের বইয়ে খালি জায়গায় তোমরা বিভিন্ন নাগরিক সেবার নাম লিখে ফেলো। তো তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটি নাম লিখে রেখেছি, তাহলে তোমরা মিলিয়ে নিতে পারো। প্রথম স্টিকি নোট হচ্ছে পণ্য ক্রয়, টিকা সনদ, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ, বিভিন্ন আবেদন, প্রতিবন্ধী সনদ ইত্যাদি এরকমের তোমরা লিখতে পারো। তো আমরা 3.2 নাগরিক সেবার নাম লিখলাম, তোমাদের বইয়ের ছক পূরণ করে রাখবে। সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন, এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছে। উপরের ছক পর্যালোচনা করলেই আমরা নাগরিক সেবার শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, আইন এবং বিচার সেবা, সামাজিক সুরক্ষা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা, ভূমি সেবা ইত্যাদি। তোমরা এই সেবাগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে বাসায় বসে, যে শিক্ষা সেবা বলতে কি বোঝায়, স্বাস্থ্য সেবা বলতে কি বোঝায়। আমরা প্রথমেই কিন্তু একটি ধারণা দিয়েছিলাম, নাগরিক সেবার সংজ্ঞা করতে গিয়ে তোমাদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিয়েছি। বাকিগুলো তোমরা নিজেদের মতো করে এরকমের খাতায় সুন্দরভাবে নোট আকারে লিখে রাখবে। উপরের ধরনগুলো ছাড়াও কি আরো কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি, পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলি।
তোমাদের এই যে 55 পৃষ্ঠার উপরে একটা ছক আছে, এই ছকে তোমরা বাকি কাজগুলো লিখে রাখবে যে আর কি কি ধরন হতে পারে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা ছক পূরণ করে রেখেছি। নাগরিক সেবার ধরন, যেমন প্রত্যয়নপত্র সেবা, চারিত্রিক সনদ সেবা, ট্রেড লাইসেন্স সেবা, নারী ও শিশু বিষয়ক সেবা, ডিজিটাল নিরাপত্তা সেবা ইত্যাদি। তো এভাবে তোমরা আরো তোমাদের মতো করে এখানে লিখে রাখতে পারো। তোমাদের জানা অনেকগুলো বিষয় এখানে লিখতে পারো। তো এই গেল আমাদের 3.1 ছক, নাগরিক সেবার ধরন। চিত্র 3.2 ও 3.1 এ আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি। দেখো এই যে তোমাদের 55 পেজের যে ছকটা, নাগরিক সেবা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট একটা উদাহরণ দেয়া আছে। কোথা থেকে পাই আমরা? সেবা প্রদানকারী সংস্থা হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি। তো এখানে বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলো তোমরা নিজেরা লিখে পূরণ করে রাখবে। তোমাদের সুবিধার জন্য আমি যে ছকটা পূরণ করে রেখেছি সেটা মিলিয়ে নিতে পারো। এই যে অনলাইন কেনাকাটা, এটা কোথা থেকে? সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে দারাজ। বিধবা ভাতা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে উপজেলা পরিষদ। তারপরে নাগরিক সেবার মধ্যে পড়ে এসএসসি সার্টিফিকেট, বরিশাল বোর্ড। দক্ষ জনশক্তি তৈরি, কম্পিউটার প্রশিক্ষণ। দ্রুত টাকা পেমেন্ট, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদ। এরকমের তোমাদের জানা আরো অনেক কিছু থাকতে পারে নাগরিক সেবা, সেগুলো লিখে তোমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সেগুলো আরো বাড়িয়ে বেশি বেশি করে লিখে রাখতে পারো। তো এই ছিল আমাদের এই ছকের কাজ, 3.2 এর ছক। তোমরা নিশ্চয়ই বই পূরণ করে রাখবে। ছক 3.2 এ প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখনকার সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ, পাসপোর্ট আবেদন ও ভিসা প্রসেসিং, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, ব্যাংকিং ইত্যাদি। নাগরিক সেবার সাথে সময়, যাতায়াত ও খরচ জড়িত। এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণ করায় একজন নাগরিকের সময়, যাতায়াত ও খরচ অনেকাংশে কমে গিয়েছে। নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হলো কিশোর বাতায়ন, ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি, এক শপ এক পে, জাতীয় হেল্পলাইন 333, মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন, মাইগভ অ্যাপ, ডিজিটাল সার্ভিস, ডিজাইন ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি। নাগরিক সেবাকে আরো সহজ করতে মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে। আমাদের যে কোনো নাগরিক সেবাই এখন খুব সহজেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুরু করতে পারি। একটা সেবার জন্য আবেদন করার পর তা কোন পর্যায়ে রয়েছে তা জানা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে আসে, যার মাধ্যমে জানতে পারি যে আমরা সেবাটি কতদিনের মধ্যে পাবো। তো এই ছিল আমাদের প্রথম সেশনের কাজ, নাগরিক সেবা শ্রেণীবিন্যাস। তোমরা পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি নেবে। পরবর্তী 2 নম্বর সেশন ই-কমার্সের শ্রেণীবিন্যাস নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।